তৃণমূলের পঞ্চায়েত প্রধান আরামবাগের হরিণখোলা ২ নম্বর পঞ্চায়েতের প্রধান জুলেখা বেগম একজন মহিলা, তাকে হেনস্থার অভিযোগ এবং দলীয় কর্মীদের বিরুদ্ধেই দলীয় কর্মী একাংশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন আরামবাগ থানায়। তিনি জনকল্যাণমূলক কাজ করতে গিয়েছেন এবং তাকে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি আরামবাগ থানায়। এই নিয়ে কটাক্ষ করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। আমরা শুনে নেব কি বলছেন জুলেখা বেগম এবং মধুসূদন বাগ। দেখুন বিস্তারিত। ঘটনাটা কি ঘটিয়েছে, ওনারা মানে নেশা করেছিল, হয়তো পড়ে এসে গালাগালি করেছে। কখন কোথায় ঘটনাটা ঘটেছে? আমগিরা মসজিদ তলায় হয়েছে বৈকাল 4:30। আপনি কোথায় ছিলেন? আমি ওখানেই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল হিসেবে যে কাজ হয়, আমাদের 25-26-এর যে কাজ তোলা হয়, এলাকার যে কাজ হয়, রাস্তাঘাট, পানীয় জলের ড্রেন, এইসবের কাজ, সেই সব কাজ আমি তুলতে গিয়েছিলাম। অলরেডি তোলা হচ্ছে কাজ, লোকেরা করছে। ওনারা গিয়ে কোনো কারণ না দেখিয়েই আমার সঙ্গে তর্ক বিতর্ক করে রাব ভাষায় গালাগালি করে আমাকে মারধর করে। ওরা ইমতিয়াজ, আলা আর মমিন। ওরা কি পঞ্চায়েতের কোনো পদে নেই, ওরা কি শুধুই তৃণমূল কর্মী। আপনিও তো তৃণমূলের? হ্যাঁ, আমি তো তৃণমূলেরই। তৃণমূল তো আমাকে বসিয়েছে জনগণের উন্নয়নের জন্য। তা তৃণমূলকে মারছে, কি বলবেন? তৃণমূলকে মারছে, কি বলবেন? সেইটাই দেখুন, ওনারা তৃণমূলকে মারছে বলতে ওনারা জনগণের কাজে বাধা দিচ্ছে। কোন কারণে দিচ্ছে আমি জানি না, আমি দলের দোষ দিইনি। কোথায় এসেছিলেন? আমি এখানে থানায় এসেছিলাম। কোন থানায়? আরামবাগ থানায়। আপনি কি অভিযোগ জানালেন? হ্যাঁ, আমার অভিযোগটা আমি জানিয়েছি। কি চাইছেন? আমি চাইছি ওনাদের শাস্তি হোক। যদি আপনার পরিচয়টা দেবেন। আমার নাম জুলেখা বেগম, হরিণখোলা 2 এর প্রধান। ওনারা জনগণের উন্নয়নে বাধা দিয়েছে, ওনাদের শাস্তি হোক। উন্নয়নমূলক কি কাজ করতে চেয়েছিলেন আপনি? এলাকার যে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, ড্রেন, এইসবের। তাতে বাধাটা কেন দিচ্ছে? দেবো না এখন করতে, আমাকে জানানো হয়নি। সবাইকেই আমি জানিয়ে গিয়েছিলাম, ওনারা আমার বিয়েতে করছে অকারণে এসে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানে দুর্নীতি, টাকার ভাগ। যারা টাকার ভাগ পাচ্ছেন তারা বলছেন আমরা উন্নয়ন করছি, আর যারা টাকার ভাগ পাচ্ছেন না তারা তার বাধা দিচ্ছেন। এই যে তৃণমূলের দুটো গোষ্ঠীর যে দ্বন্দ্ব, এটা সেই মহাভারতের মুসল পর্ব চলছে। এরা এইভাবেই যাবে। 11 সালের পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যতজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের কর্মীর থেকেও বেশি। এরা নিজেদের মধ্যে মারামারি করে নিজের দলের কর্মীকেই এরা হারিয়েছে। আসলে এটা একটা আদর্শবিহীন রাজনৈতিক দল, যারা করে খাওয়ার রাজনীতিতেই অভ্যস্ত। এরা কংগ্রেসের গর্ভজাত সন্তান। যে কংগ্রেসকে আপনারা 72 থেকে 77 সাল পর্যন্ত দেখেছেন, কংগ্রেসের কালো হাত কাটা হাত আমরা স্লোগান শুনেছি। এই যে কংগ্রেস, সেই কংগ্রেসের গর্ভ থেকেই তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করেছে। এদের কাছ থেকে ভালো আশা কি করা যাবে? আমরা তো দেখছি, প্রতিনিয়ত দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছ থেকে আবাস যোজনায় টাকা নিয়েছে, ফেরত চাইতে গেছেন, তাকে মারধর করেছেন। এই আপনার গোঘাটের পশ্চিম পাড়ায় একটা ভয়ঙ্কর খবর, মারাত্মক দুর্নীতির অভিযোগ। প্রত্যেকটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে মারামারি করছে, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে নয়, শুধুমাত্র চুরির স্বার্থে, দুর্নীতির স্বার্থে।